এই চারটি আয়াত যদি আপনি একসাথে পাঠ করেন তাৎক্ষণিকভাবে আল্লাহর সাহায্য পাবেন। অনেক বড় বড় ইমামগণ একমত, যদি কোনো মানুষ আল্লাহর সাহায্যের জন্য কোন সময় এই চারটি আয়াত পাঠ করে আল্লাহর সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে সাহায্য করবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ আল্লাহর কথা। এই কোরআনের সাথে আল্লাহর গভীর সম্পর্ক আছে। যখন কোনো বান্দা বান্দি কোরআন পড়ে সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতে থাকে। মানুষের সাহায্যের প্রয়োজন পড়তে পারে, কত রকমের সাহায্যের প্রয়োজন আছে। আপনার যে কোনো সময় যে কোনো প্রয়োজন পড়বে, আল্লাহর সাহায্যের দরকার হবে, আপনি চার আয়াত পড়ে অর্থগুলো মনে মনে চিন্তা করবেন আর আল্লাহর উপর ভরসা করবেন, বিশ্বাস করবেন, তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। এর মধ্যে এক নম্বর হলো সূরা আল ইনশিরার 6 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে, কষ্টের পরেই স্বস্তি রয়েছে। মানুষের দুঃখ কষ্ট চিরদিন থাকে না, তবে হ্যাঁ, বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে আসল বন্ধু আর প্রকৃত বন্ধু চেনা যায়। অনেক সময় দেখবেন বিপদে পড়লে মানুষকে কাছে পাওয়া যায় না, অথচ আপনার সুখের সময় এই মানুষগুলো আপনার পিছনে ঘুরঘুর করেছে। এখন আপনি বিপদের সময় এদেরকে খুঁজেও পান না। যখন মানুষের বিপদ হয় তখন আসল বন্ধু নকল বন্ধু চেনা যায়। এই জন্য যখন বিপদে পড়বেন, দুনিয়ার কারো ধারস্থ না হয়ে, কারো চিন্তা ভাবনা না করে, আল্লাহর উপরে ভরসা করে সূরা আল ইনশিরার 6 নম্বর আয়াতটি পড়বেন, ইন্না মাআল উসরি ইসরা। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে। যখন আপনি কষ্ট থাকবেন, বিশ্বাস করবেন আল্লাহ ওয়াদা দিয়েছে কষ্টের পরেই সুখ রয়েছে। এই যে একটা বিপদ দিয়েছে, এই বিপদটার মাধ্যমে বড় বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচায়া অবশ্যই সামনে আমার জন্য বড় নিয়ামতের ব্যবস্থা করে রেখেছে। এই ভরসা করবে। 2 নম্বর আয়াত হলো সূরাতুল বাকারার শেষ আয়াত 283 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই পুরো আয়াত আপনাকে পড়তে হবে না। আয়াতের প্রথম অংশ পড়বেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক বলেন, বান্দা যেটা সইতে পারে না ওটা আমি আল্লাহ তাকে দেই না, আর যেটা দেই বুঝতে হবে ওটা আমার বান্দা সইতে পারে। যখন বিপদের মধ্যে পড়বেন, বুঝবেন এই বিপদটা আপনার জন্য সহনীয়, আপনি সইতে পারবেন, ধৈর্য ধারণ করতে পারবেন। আল্লাহ তাআলা আপনি সইতে পারবেন না অমন বিপদ আপনাকে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যা সইতে না পারবে তা আমি বান্দারে দেই না। যখন বিপদের মধ্যে পড়বেন, সূরা বাকারার শেষ আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। বান্দা যারা সইতে পারে না ওটা আমি আল্লাহ দেই না, বান্দা যেটা বহন করতে পারবে না ওটা আমি আল্লাহ তার উপর চাপায়া দেই। এই হলো 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত হলো সূরা জুমারের 53 নম্বর আয়াত, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই সূরা জুমারের 53 নম্বর আয়াতটি তেলাওয়াত করবেন আর এর অর্থ মনে মনে আপনি খেয়াল করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
যারা নিজেদের নফসের উপরে গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমার গুনাহ যত বড়ই হয়, তোমার পাপ যত বড়ই হয়, আল্লাহর রহমত তার থেকে অনেক গুণ বেশি বড়। কারণ আমরা আল্লাহর থেকে, আল্লাহর রহমত থেকে বেশি বড় গুনাহ করি নাই। এই জন্য 3 নম্বর আয়াত গেল। 4 নম্বর আয়াত হলো ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে বড় কঠিন মুহূর্তে, জীবনের সবচেয়ে বেশি কষ্টের ভয়ঙ্কর মুহূর্তে আয়াতটা তেলাওয়াত করেছিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করছিলেন, মনে আছে তো সেই ঘটনা? রওনা করবার সময় যখন রাত্রিবেলা চলতেছিলেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সুবহে সাদেকের সময় হয়ে যাচ্ছে, চলুন আমরা একটা গুহার মধ্যে ঢুকে পড়ি, নতুবা কাফের বেঈমানেরা আমাদেরকে দেখে ফেলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো। একটা গুহার মধ্যে ঢুকে পড়লেন। গুহার মধ্যে ঢুকবার পরে কাফের মুশরিক বেঈমানেরা তালাশ করতে করতে সে গুহা পর্যন্ত চলে এলো। গুহার মুখে দাঁড়িয়ে কাফেরেরা বলতে লাগলো, দেখো পায়ের চিহ্ন দেখা যায়, মনে হয় ভিতরে আবু বকর এবং মুহাম্মদ আছে। আবু বকর আওয়াজ শুনতেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা ধরা পড়ে যাব, যেহেতু তারা বলতেছে পায়ের চিহ্ন দেখা যায়, ভিতরে উকি দিয়ে ঢুকলেই তো আপনাকে আমাকে দেখতে পাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন মুহূর্তে বলল, আবু বকর তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, তুমি মনে করো না আমরা দুইজন, না না, আমাদের সাথে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। এই জন্য যখন আপনি 4টি আয়াত পড়বেন, তাৎক্ষণিকভাবে মুহূর্তের মধ্যে আল্লাহর গায়েবী সাহায্য পাবেন। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বিপদের সময় এই আয়াত পড়ে আবু বকরকে সান্ত্বনা দিয়েছে। আবু বকর কেন ভয় পাও? আমাদের সাথে আল্লাহ আছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ পাক বলেন, যখন তোমরা 3 জন মনে করো না তোমরা 3 জনের সাথে আমি আল্লাহ আছি, 4 জন মনে করবে, যখন তোমরা একসাথে 5 জন মনে করবে না, শুধু 5 জন মনে করবে, 6 জন, কারণ আমি আল্লাহ তখন তোমাদের সাথে থাকি। মরুপ্রান্তে আসো, সেখানে আমি আল্লাহ তোমার সাথে আছি। গভীর রাত্রে তুমি একা একা কে করো, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ দেখি। মরুপ্রান্তে আসো, নদীতে আসো, জঙ্গলায় আসো, আমি আল্লাহ সব সময় 24 ঘন্টা তোমার সাথে আছি। কি বুঝলেন? এই জন্য যখন বিপদগ্রস্ত হবেন, কালামুল্লাহর মাধ্যমে আল্লাহকে ডাকবেন। কালামুল্লাহ মানে আল্লাহর কথা, আল্লাহর কালাম। আল্লাহর কালামের মাধ্যমে যদি আল্লাহকে ডাকেন, মুহূর্তের মধ্যে আল্লাহ সাড়া দিয়ে দিবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, কোরআন তোমাদেরকে ভাগ্যহত করবার জন্য নাজিল করি নাই, বরং তোমাদের জন্য কোরআন রহমত, তোমাদের জন্য কোরআন সুস্থতা, তোমাদের জন্য কোরআন হইল হেদায়েত, সঠিক পথ প্রদর্শক। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে ভুল দূরের কথা বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এই কোরআন যে বিশ্বাস করবে, কোরআন ধারণ করবে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, ওই ব্যক্তি, ওই সমাজ, ওই রাষ্ট্র আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবে। যতদিন পর্যন্ত কোরআন বাস্তবায়ন না করবেন, ততদিন পর্যন্ত হতাশা থেকে মুক্তি পাবেন না, পালা মুসিবত থেকে মুক্তি পাবেন না। যেদিন কোরআনের রাজ কায়েম করবেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা আজিম থেকে রহমতের বরকতের ভান্ডার আমাদের জন্য খুলে দেবে। এই জন্য যখনই কঠিন বিপদে পড়বেন, আল্লাহর সাহায্যের প্রয়োজন হবে, এই 4 আয়াত পড়ে অর্থ খেয়াল করে আল্লাহর কাছে সাহায্য চাবেন, তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য